প্রিয় দর্শক, আজকের আমি কুমড়ো দিয়ে একটা রেসিপি বানাবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন। কুমড়োটা কিভাবে কাটবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কুমড়োটাকে এইভাবে ছুলে নিয়ে তারপরে ঝিরিঝিরি করে কাটতে হবে। যত পাতলা হবে তত ভালো হবে। উনুন ধরে গেছে তো ভালোভাবে। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, এবার এতে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো দুটো শুকনো লঙ্কা। এবার এতে পড়বে তেজপাতা, অল্প একটু কালো জিরে দিয়ে দেওয়া হলো, আর গোটা গরম মশলা, ওই দুটো লং, একটা এলাচ, দু টুকরো দারচিনি। এবার এটাকে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তেল একদম গরম হয়ে গেছে। এবার এই যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। অল্প সময় একটু ঢেকে রাখবো। খুলে একটু দেখে নেব। এবারে এতে দেবো পরিমাণ মতো লবণ। স্বাদ অনুযায়ী নুন পড়ে গেল। এবারে দেবো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আপনারা যদি কুমড়ো আরও বেশি দেন তাহলে নুন হলুদ আর একটু বেশি লাগবে। আরও 5 মিনিট আমি ঢেকে রাখবো। আমাদের গোপুর হেসেলে কি সুন্দর একটা ফুল ফুটেছে। এই ফুলটার নাম কি মা? গোলাপি রঙের স্থলপদ্ম। সবাইকে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, আমাদের গোপুর বাগানে কত সুন্দর একটা ফুল ফুটেছে। এটা এক ধরনের স্থলপদ্ম, রংটা ভীষণ মিষ্টি, খুব সুন্দর একটা গোলাপি রং, আর বেশ বড় হয়। এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত বড় এই ফুলটা। পাশে আরেকটা কুড়ি ধরেছে, এটাও মনে হয় কালকের ফুটে যাবে। হ্যাঁ, কুড়ি অনেক ধরেছে। এই যে দেখুন, ভর্তি কুড়ি ধরেছে। তার মধ্যে একটা তো এই যে ফুটে গেছে বড়টা, আর আরেকটা কুড়ি ফুটবো ফুটবো করছে, এটা কালকেই ফুটে যাবে। এবার একটু খুলে দেখে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা জল ছাড়া রেসিপি। এতে আমি একটুও জল দিইনি, নুন দিলাম। যে জলটা উঠেছে ওই জলেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ওই জন্যে এটা কুমড়োটা যত ঝিরিঝিরি কাটবেন ততই ভালো, তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তত তাড়াতাড়ি হয়ে যাবে। রেসিপির নাম কি মা? কুমড়োর মলম। কুমড়োর মলম। কোন ব্যথা সারবে এই মলমে? সব ব্যথা সেরে যাবে। পেটের ব্যথা, মনের ব্যথা, মাথার ব্যথা, সব ব্যথা সারবে? মনের ব্যথাও? যত ব্যথা আছে এই মলমে সব সেরে যাবে। তাহলে শুনতে পাচ্ছেন, মনে আঘাত লাগলে এই মলম একবার বানিয়ে খাবেন, ব্যথা সারলেও সারতে পারে। এবার কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। আর সিদ্ধ না হলে যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে কোনো সবজিতে চিনি দিতে হয়। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। কুমড়ো বলে বোঝা যাবে না, ওই জন্য এটা মলম, মানে একদম মলমের মতো হয়ে যাবে।
আমাদের গোপুর বাগানে দেখুন কত পাখি কিচিরমিচির করছে, কত পাখি। ওই যা উড়ে চলে গেল। দুটো শালিকা এখনো রয়েছে। দিয়ে দেবো কয়েকটা কারিয়া পাতা, আপনাদের যদি না থাকে না দিলেও চলবে, এটা যে দিতে হবে এমন কোনো কথা নেই। আমার ছিল বাগানে তাই দুটো কারিয়া পাতা দিয়ে দিলাম। এবার আমি এতে দেবো সামান্য ঘি। কুমড়োটার পরিমাণ কম তো ওই জন্য আমি অল্প ঘি দিলাম। এবারে দেবো অল্প গরম মশলা। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। কারি পাতার একটা সুন্দর গন্ধ আছে, তার সাথে ঘি, গরম মশলা, কুমড়োর একটা নিজস্ব গন্ধ আছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। সম্পূর্ণ নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ হয়নি, ঝামেলা নেই, জল টল কিচ্ছু লাগবে না। হ্যাঁ, সময়ও কম, খুব কম টাইমে হয়ে গেল। আমাদের মলম একদম রেডি, এবারে শুধু খাওয়ার অপেক্ষা আর ব্যথা দেওয়ার অপেক্ষা। আর আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার অনুরোধ রইল আপনারা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।